জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম। আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। তো আবার আমাদের দীপাবলিও সামনে চলে আসছে। আবার দীপাবলির আনন্দেতে আমরা সকলেই মত্ত হব, কিন্তু সব কিছুর মাঝে আমাদের ঠাকুর নিয়ে চলো না। ঠাকুরকে ধরে আমাদের চলতেই হবে। ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে নিয়ে আমরা সমস্ত অনুষ্ঠান পরব সব কিছুকে উপভোগ করব, আনন্দ করব। তো আজ আমি একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কবিতাটা একটা জাগরণমূলক কবিতা। তো আমরা জীবনে চলার পথে ভগবানকে বিশ্বাস করেই চলতে চাই, কিন্তু কজন তাকে ভালোবেসে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তাকে বিশ্বাস করতে পারি বলুন তো? তো সেটা কিন্তু জানি না যে কজন আমরা প্রকৃত তাকে বিশ্বাস করে চলতে পারি। কিন্তু যারা তাকে বিশ্বাস করে চলেছেন বা বিশ্বাসে অটুট রাখছেন, তারা হয়তো অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তার দয়াকে তারা অনায়াসেই লাভ করতে পেরেছেন। কিন্তু তার জন্য চাই অটুট বিশ্বাস। এই অটুট বিশ্বাসের ব্যাপারটা অনেকের হয়তো বোধ কমই হবে না। আমরা তো অল্পতেই ভেঙে পড়ি। আমরা তো রক্ত মাংসে গড়া মানবী, তাই অল্পতে ভেঙে পড়ি। ভেঙে পড়লে হবে না। জীব দিয়েছেন যিনি, আহারও যোগাবেন তিনি। তাই তাকে যে আমাদের মাথায় নিয়েই চলতে হবে। তাই আমার একটি কবিতা, বিশ্বাসের দ্বারে সিঁড়ির ধাপ অনেক গলে, কিছু দূর গিয়া পাটা মচকাইয়া আর নাহি চলি। মনে নাই বল শুধু দুর্বল, এ সিঁড়ির ধাপ যে বড়ই সুনির্মল। এ সিঁড়িতে পা ভাঙার ভয় নাই, তরাইতে চলতে গিয়া একটু মচকায় ভাই। ভাবিয়া দেখো সবে মহাভারতের দ্রৌপদীর কথা। ভরা রাজসভা মাঝে পঞ্চ পাণ্ডব যেদিন দুর্যোধনের হাতে সপিবার জানাইল বার্তা, কি নিমর্ম কদর্যতার সাথে করিয়া রসিকতা। দুর্যোধন করিতে হইল উদ্ধত বস্ত্র হরণ সেতা। সেই ক্ষণে দ্রৌপদীর লজ্জা জড়ানো ক্রন্দন ভাসিয়াছিল আকাশে বাতাসে। চাহিয়াছিল বিপদ তারণ মধুসূদনেরে তার ত্রাস নাশে। সখা শিহরি সহসা রাসে নাই, দেখিতেছিল দ্রৌপদী নিজ আত্মরক্ষার চেষ্টা ছাড়ে নাই। কাঁদিতে কাঁদিতে দ্রৌপদী এক হাতে নিজ বস্ত্রখানি বক্ষে চাপিয়া ডাকিতেছিল মধুসূদন রক্ষা কর বলিয়া। মধুসূদন আসিতে কি পারে যদি কেউ নিজেকে সমর্পণ না করে? যখন ব্যর্থ দ্রৌপদী আত্মরক্ষা করিতে অক্ষম, দুটি বাহু ঊর্ধ্বে তুলিয়া ডাকিল শ্রী মধুসূদন। সমর্পিত সেই ডাকে বিপদ তারণ হরি বস্ত্র বৃষ্টি লইয়া হাজির হইল তরা করি। সেই বসন আর না হইল শেষ। দুর্যোধনের মতো বীর পুরুষ পাইল যে ক্লেশ। পারিল কি দ্রৌপদীর বস্ত্র হরণ করিতে সেথা? পারি নাই, কারণ দ্রৌপদী বিশ্বাসের দ্বারে সমর্পিত হয়েছিল যে।
তাই বিশ্বাস ভাই এমনই করিতে হয়, যা হবে হোক। জীব দিয়াছেন যিনি, আহার যোগাবেন তিনি, তাই করিব ভোগ। যা হবে হোক, জীব দিয়াছেন যিনি, আহার যোগাবেন তিনি, তাই করিব ভোগ। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।